প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের তৃতীয় পর্যায়ে কবিক পরীক্ষা তথা টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটির উৎস হিসাবে বলা যেতে পারে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকেই গৃহীত। পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতা সংখ্যা 55টি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি এই গ্রন্থের 20 সংখ্যক কবিতা। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক বাংলার এক গুরুত্বপূর্ণ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি। প্রশ্ন: অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। কে কেন এগিয়ে আসেন? হাজার হাতে পায়ে বলতে তিনি কি বুঝিয়েছেন? হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান? গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। বর্ম কি? কবি তা গায়ে পড়ছেন কেন? গানকে কবি বর্ম করতে চাওয়ার কারণ কি? আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি কাকে খড়কুটো বলেছেন? কে আঁকড়ে ধরে? তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের ক্ষমতা কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে তা কবিতা অনুসারে বুঝিয়ে দাও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলছেন কেন? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কি? রক্ত মুছি গানের গায়ে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবি অস্ত্রকে গানের পায়ে রাখার কথা বলেছেন কেন? অথবা এই আবেদনের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা কবির এমন আবেদনের কারণ কি? বর্ম খুলে দেখো আদুর গায়ে। কবির একথা বলার কারণ কি? কবি কাদের বর্ম খুলতে বলেছেন? বর্ম খুলে কি দেখা যাবে? মাথায় গোঁজা ময়ূর পালক। কার মাথায় ময়ূর পালক গোঁজা? এখানে ময়ূর পালক গোঁজা চিত্রকল্পে তাৎপর্য কি? গান দাঁড়ালো ঋষি বালক। গানের সঙ্গে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। কার উদ্দেশ্যে কবির এই আবেদন? এমন আবেদন করার কারণ কি? কবি কেন এই আবেদন করছেন? গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধার তাৎপর্য কি? আমার শুধু একটা কোকিল। এখানে বক্তা কে? এ কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? মাথায় কত শকুন বা চিল। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। শকুন বা চিল কাদের বলা হয়েছে? তাদের বিরুদ্ধে কবি কি প্রতিরোধ গড়ে তুলবেন? তোমায় নিয়ে বেরাবে গান। গান কখন এবং কোথায় কোথায় তোমায় নিয়ে বেরাবে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি থেকে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি। এবার আমরা এই কবিতাটি থেকে প্রশ্নমান 5-এর কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্ন: অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু বা মূল ভাব আলোচনা করো। এই 3 ভাবেই এই প্রশ্নটা দিতে পারে।
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কিভাবে অস্ত্রের বিরুদ্ধে গানকে প্রতিষ্ঠা করেছেন। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কবির এমন মনোভাবের কারণ কি? কবিতাটিতে কবির যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। শুধু একটা কোকিল আসলে কি? এই গান বাঁধার প্রয়োজনীয়তা কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। অস্ত্রের বিরুদ্ধে গান কিভাবে কবি জয় গোস্বামীকে উত্তরণের পথ দেখিয়েছেন তা সংশ্লিষ্ট কবিতা অবলম্বনে লেখো। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পড়ার প্রয়োজনীয়তা কি তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অবলম্বনে আলোচনা করো। অথবা গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখো। আমি এখন হাজার হাতে পায়ে, হাজার হাতে পায়ে এগিয়ে আসার তাৎপর্য কি? কবির মনোভাবের পরিচয় দাও। আমি বলতে কার কথা বোঝানো হয়েছে? পাঠ্য কবিতা অবলম্বনে অস্ত্র ও গানের ভূমিকা আলোচনা করো। অথবা অস্ত্র ও গানের প্রতিদ্বন্দ্বিতায় কে কেন জয়ী হয় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। অথবা অস্ত্র ও গান কিভাবে পরস্পর বিরোধী হয়ে উঠেছে তা কবিতা অনুসারে লেখো। এই প্রশ্নটি এই তিনভাবেই আসতে পারে। সো বন্ধুরা, এই ছিল তোমাদের দশম শ্রেণীর বাংলার এক অতি গুরুত্বপূর্ণ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে বাছাই করা কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও কিছু রচনাধর্মী প্রশ্নগুলি, যার উত্তরগুলি তোমরা তোমাদের টেক্সট ও বিভিন্ন রেফারেন্স বইয়েতে পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তথা টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা মন দিয়ে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে থাকো। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।